বাংলাদেশকে আবারও ব্ল্যাকলিস্টে দেওয়া হয়েছে। বাংলাদেশকে আবারও নিরাপদ দেশের তালিকাতে দেওয়া হয়েছে। গত 2 দিন আগে ইটালির পার্লামেন্টে সিনেটের সদস্যরা বাংলাদেশকে নিরাপদ দেশ বলেছে। যেই দেশে ঘর থেকে বের হতে মানুষ ভয় পায়, যেই দেশে মন্দির ভাঙা হয়, যেই দেশে মসজিদে গিয়ে চুরি করা হয়, যেই দেশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, যেই দেশে চুরি রাহাজানি, হিন্দু মুসলিমদের মধ্যে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ঝগড়া লাগিয়ে দেয়া হয়েছে, যেই দেশে গণতন্ত্র বলতে কিছু নেই, সেই দেশকে নিরাপদ দেশ হিসেবে আখ্যায়িত করেছেন, গণ্য করেছেন ইটালির বর্তমান স্বৈরাচারী প্রবাস বিরোধী সরকার জর্জা মেলোনি। আমি বলতে চাই, ইটালির 3 লক্ষ মানুষের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনারা ইটালিতে আছেন, এই ধরনের জঘন্য আইন ইটালির পার্লামেন্টে করছে, আপনারা একবারও কোনো কথা বলছেন না। গত 5 মাস ধরে আমি প্রতিনিয়ত এই প্রসঙ্গটা নিয়ে কথা বলছি। ইতিমধ্যে গত 22 নভেম্বর আমরা মিলানোতে মিটিং করেছি, কিভাবে ইটালিয়ান সরকারকে আমরা কড়া জবাব দিতে চাই যে বাংলাদেশ নিরাপদ না, বাংলাদেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। তারপরেও কেন বাংলাদেশকে এই বর্তমান প্রবাস বিরোধী সরকার নিরাপদ দেশের তালিকা দিয়ে বাংলাদেশিদেরকে ইটালিতে থাকার অধিকার থেকে বঞ্চিত করছেন? এটা নিয়ে একটা বাংলাদেশীয় কিন্তু কথা বলার প্রয়োজন মনে করেন না। আমি বারবার বলছি, আসুন আমরা আন্দোলন গড়ে তুলি, আসুন আমরা সবাই পার্লামেন্টের কাছে যাই। যখনই আমি ফেসবুকে কোনো পোস্ট দেই বা কোনো ভিডিও দেই, এসব প্রসঙ্গে কথা বলি, আপনারা কয়জন এগুলি নিয়ে উদ্বিগ্ন হন? ইটালিতে ফ্লুসি নিয়ে আমরা কি করেছি না করেছি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমান সরকার, ডানপন্থী সরকার যে আমাদের বাংলাদেশিদেরকে আমাদের অধিকার থেকে ইটালিতে বঞ্চিত করছেন, এটা কি ইটালির বাংলাদেশি প্রবাসীরা একবার চিন্তা করেছেন? আমরা নিরাপদ দেশের সন্তান নই, আমাদেরকে ব্ল্যাক লিস্টে দেয়া হয়েছে। ইন্ডিয়া থেকে 10,000 বেশি শ্রমিক আনবে, আর আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের অধিকার থেকে। আসুন আমরা সবাই কথা বলি, তা না হলে ভবিষ্যতে বাংলাদেশিদের যারা নতুন আসবেন তাদের কপালে বিপদ আছে।